হাই এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে কিভাবে একটা সুন্দর মোটিভেশন লেটার আপনারা লিখতে পারবেন। বেসিক্যালি যারা হয়তোবা ভেবেছেন যে এটা একটা আমি কোনো মোটিভেশন লেটারের স্যাম্পল শেয়ার করব তাদের জন্য আমি সরি। কারণ আমি সেরকম কোনো কিছুই করব না। রাদার আমি যেটা করব সেটা হচ্ছে যে মোটিভেশন লেটারের পার্ট করে ডিসকাস করব যে একটা মোটিভেশন লেটারে আসলে বেসিক্যালি কয়টা পার্ট থাকে এবং প্রতিটা পার্টে আপনাকে কিভাবে মোটিভেশন লেটারটা লিখতে হবে। কারণ মোটিভেশন লেটার হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট অ্যাডমিশনের জন্য। বেসিক্যালি আপনার একাডেমিক পারফরম্যান্স এর পাশাপাশি সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ফ্যাক্টরটা আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে দেয় সেটা হচ্ছে মোটিভেশন লেটার। কারণ এটাতে আপনি অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করবেন যে আপনি হচ্ছে যে অন্যদের চেয়ে ক্যাপাবল। লেটস সে একটা অ্যাপ্লিকেশনে ১০ টা সরি একটা প্রোগ্রামে ১০ টা অ্যাপ্লিকেশন পড়ছে। সবগুলাই সবার হচ্ছে একাডেমিক প্রোফাইল অলমোস্ট সেম। একাডেমিক প্রোফাইল বলতে আমি বোঝাইছি তাদের জিপিএ বা আদার্স এর যে অ্যাচিভমেন্ট গুলা। তো এখানে বেসিক ডিফারেন্সটা ক্রিয়েট করবে মোটিভেশন লেটার যে সেই জিনিসটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন। ব্যাপারটা অনেকটা এরকম ধরেন যে আপনাকে রান্না করার জন্য আপনারা ৫ জন রান্না করবেন। সবাইকে সেম উপকরণ দেওয়া হচ্ছে, সেম ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে। সো এই সেম ইনগ্রিডিয়েন্টস এর ভেতরে কে হচ্ছে যে খাবারটা প্রপার ওয়েতে রেডি করতে পারবে বা কার খাবারটা বেশি টেস্টি হবে অবভিয়াসলি সেই উইনার হবে। মোটিভেশন লেটারের ব্যাপারটাও এরকম যে আপনাকে হচ্ছে সবকিছুই দেওয়া হচ্ছে বা আপনি জানেন আপনার সম্পর্কে এবং এটাকে হচ্ছে সুস্বাদু উপায়ে অ্যাডমিশন কমিটির কাছে প্রোভাইড করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল ভিডিওটা পেয়ে যাবেন। সো এইখানে হচ্ছে আমি নিজের মতো করে কয়েকটা পয়েন্ট আসলে আ আ লিখে নিয়েছি। যে পয়েন্টগুলা মোটিভেশন লেটার লিখার সময় আপনার মাথায় রাখা উচিত বা আপনার মোটিভেশন লেটারটা অর্গানাইজ করতে হবে। বাট অ্যান্ড অবভিয়াসলি এই ভিডিও শেষের দিকে হচ্ছে এই মোটিভেশন লেটার নিয়েই হচ্ছে আরো কিছু কথা থাকবে। আ যেটা শুনলে অবশ্যই আপনাদের কাজে দিবে। অ্যান্ড এখানে দেখেন আমি বারবার আসলে মোটিভেশন লেটার বলতেছি বাট এখানে আমি লিখে রাখছি এসওপি গাইডলাইনস। এসওপিও যা মোটিভেশন লেটারও তাই। এসওপি হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস অ্যান্ড মোটিভেশন লেটার এটা ২ টাই সেম। বাট আ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড রিসার্চ স্টেটমেন্ট। এই ২ টা টোটালি ডিফারেন্ট। আমি হচ্ছে পরবর্তীতে হয়তোবা এই ২ টা নিয়ে আলোচনা করব। এনিওয়ে ভিডিওর মেইন টপিকে চলে আসি। সেটা হচ্ছে যে এই এসওপি বা মোটিভেশন লেটার লেখার সময় আসলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে একটা স্ট্রং ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন। সো এইখানে অনেকেই বলে যে আপনি আপনার লাইফের কোন একটা ঘটনা বলবেন যেটা আপনাকে এই এতদূর আসতে উদ্বুদ্ধ করছে বা পিএইচডি করতে আপনাকে ইন্সপায়ার করছে। এগুলা টোটালি একটা বাকওয়াস। কারণ আ পার্টিকুলারলি হচ্ছে যে এই টাইপের ঘটনার সাথে হচ্ছে কি বলবো? আপনার এই পিএইচডি করার কোন সম্পর্ক ইউজুয়ালি থাকে না এবং অ্যাডমিশন কমিটি এটা ভালোভাবে নিবেও না আই থিংক। নরমালি আপনি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যখন আমরা মোটামুটি ১৫-২০ মিনিটের বা ভিডিও দেখতে যাই তখন কি হয় যে ভিডিওর শুরুতেই হচ্ছে একটা শর্ট ক্লিপস থাকে ২০-৩০ সেকেন্ডের যেটা দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা আসলে কি হইতে যাচ্ছে। একইভাবে এই ইন্ট্রোডাকশনটাও ঐরকম হইতে হবে যেখানে অ্যাডমিশন কমিটি পড়ার পরে আসলে বুঝতে পারবে যে আপনার আসলে কি বলতে চাচ্ছেন। লাইক আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি বা আপনার ফিউচার প্ল্যানটা কি সেটা নিয়ে তারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। এটা জাস্ট হচ্ছে তাদেরকে একটা হিন্টস দেওয়া। অ্যান্ড ২ নাম্বার পয়েন্ট হচ্ছে টেল ইউর স্টোরি। এখানে জাস্ট টেল ইউর স্টোরি এখানে আপনি আপনার একাডেমিক গল্প হচ্ছে যে অ্যাডমিশন কমিটিকে শোনাবেন। তো একাডেমিক গল্পের ভেতর কি হইতে পারে? আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, তারপর কি টাইপের কোর্স পড়াশোনা করছেন, ক্লাসে আপনার পজিশন কেমন? obviously যদি ভালো হয় সেগুলো আপনি মেনশন করবেন। এরপরে আপনি কোন প্রজেক্টে পার্টিসিপেট করছিলেন কিনা বা আপনার কোন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস আছে কিনা এসব ব্যাপারগুলা আপনি আ ডিসকাস করবেন বা এই যে আপনি এতটুকু পড়াশোনা করছেন, এই জিনিসটা আপনাকে কেন বা কিভাবে আপনার মাস্টার্স বা পিএইচডি করতে হচ্ছে যে উদ্বুদ্ধ করছে, এই বিষয় নিয়ে কথা বলবেন। সো এখানে একটা ব্যাপার, আমি বললাম যে আপনি কোর্স ওয়ার্ক নিয়ে কথা বলবেন। এখন কোর্স ওয়ার্ক একটা প্রোগ্রামে আপনি যখন ব্যাচেলর বা মাস্টার্স করতেছেন, ওইখানে কিন্তু অনেক কোর্স আপনি পড়াশোনা করতেছেন। এখন তাহলে কি আপনি সব কোর্স নিয়ে কথা বলবেন? নো। সব কোর্স নিয়ে আপনি কথা বলবেন না। কারণ আপনি সেই কোর্সগুলাই মেনশন করবেন। আপনি যে প্রোগ্রামে এপ্লাই করতেছেন, ওই প্রোগ্রামে আপনি খুঁজে দেখবেন যে কি টাইপের কোর্স আপনাকে পড়তে হবে। সো ওই কোর্সের সাথে রিলেভেন্ট কি কোর্স আপনি পড়াশোনা করছেন, ওইখান থেকে কি গেইন করছেন আপনি, সেই জিনিসটা আপনি এখানে মেনশন করবেন। কারণ লেটস সে আমি হচ্ছে যে ফার্মেসি থেকে ব্যাচেলর শেষ করে এখানে ফার্মাসিউটিক্যাল রিসার্চ এ আসছি। সো অবভিয়াসলি আমি আগে দেখছিলাম যে এখানে কি কোর্স পড়াবে। আমি আবার আমার ব্যাচেলরে কিন্তু ইংলিশ, ম্যাথমেটিক্স তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি,
মলিকুলার বায়োলজি, এরপরে বাংলাদেশ হিস্টোরি, এই টাইপের কোর্সও পড়ছিলাম, ইঞ্জিনিয়ারিং, বিজনেস রিলেটেড প্রোগ্রাম। বাট এই কোর্সগুলো আমার এইখানকার প্রোগ্রামে পড়াবে না। তো আমি হচ্ছে সেই কোর্সগুলোর কথাই মেনশন করছিলাম, যেগুলোর সাথে আমি এইখানে এসে যে কোর্সগুলো পড়বো, যেগুলো রেলেভেন্ট, ওইগুলোর কথা আমি মেনশন করছিলাম। সো আপনাকেও এইভাবে বলতে হবে। এরপরে হচ্ছে ডিসকাস রিলেভেন্ট এক্সপেরিয়েন্স। সো আপনার রিলেভেন্ট এক্সপেরিয়েন্স বলতে যদি আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে সেটা আপনি বলতে পারেন। আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স নাই বাট আপনার ইন্টার্নশিপ করছেন আপনি, সেটা আপনি বলতে পারেন। সো এখানে ডিটেলস বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনাকে মোটামুটি ৫-৬ লাইনের ভেতরে সবকিছু এক্সপ্লেইন করতে হবে। মানে আপনি কি করছেন, কিভাবে করছেন, অ্যান্ড ওটার ফাইনাল আউটকামটা কি, এতটুকুই। অ্যান্ড ৪ নাম্বার, এটা খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে রিসার্চ ফিট। তবে এটা হচ্ছে কাইন্ড অফ আমি অপশনাল বলবো, পার্টিকুলারলি যারা হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন। আহ, এটা অপশনাল এবং ম্যান্ডেটরি দুইটাই। কেন সেটা আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে রিসার্চ ফিটটা কি। লেটস সে আমি হচ্ছে ব্যাচেলরে আমার যেটা করছিলাম, আমার কম্পিউটেশনাল ড্রাগ ডিসকভারিতে আমার এক্সপেরিয়েন্স ছিল। তো এইখানে আমি একজন প্রফেসরকে খুঁজে পেয়েছিলাম যিনি সেম ফিল্ডে কাজ করতেছেন। সো আমি হচ্ছে যে এই জিনিসটা এক্সপ্লেন করছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ড এটা, এখানে একজন এরকম কাজ করে, দ্যাটস ওয়াই আমি তার সাথে কাজ করতে চাই। যে আমি একটা আমার রিসার্চ ফিড বা ওই প্রোগ্রামে কে ওই টাইপের কাজ করতেছে সেটা না এক্সপ্লেন করছিলাম। সো আপনাদের যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই জিনিসটা মেনশন করতে পারেন যে আমি আর রিসার্চ এক্সপিরিয়েন্স এটা আছে, ইন ফিউচার আমি এই টাইপের রিসার্চ করতে চাই। এবং সেরকম যদি কোনো প্রফেসরকে আপনি পেয়ে থাকেন অবভিয়াসলি সেটা মেনশন করবেন। এবং যদি দেখেন যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন বা আপনি যে মোটিভেশন লেটারটা লিখতেছেন সেখানে আসলে আপনার প্রিভিয়াস কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, তখন হচ্ছে রিসার্চ ফিট নিয়ে লেখার দরকার নাই। আপনি যেটা করতে পারেন, জাস্ট আপনি আপনার ইন্টারেস্টটা মেনশন করতে পারেন যে ইন ফিউচার আমি এই ফিল্ডে রিসার্চ করতে চাই, তবে অবভিয়াসলি কেন করতে চান, এটা সিগনিফিকেন্সটা কি, সেটাও আপনাকে একটু মেনশন করতে হবে। এবং পরবর্তীতে যদি কোনো প্রফেসরের সাথে কাজ করার জন্য আপনি ইন্টারেস্টেড হন, তার কথা আপনি মেনশন করে দিতে পারেন। এবং এটাকে আরো ভ্যালিডেট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওই প্রফেসরের কোনো একটা আর্টিকেল মেনশন করে দিতে পারেন যে এই আর্টিকেল থেকে আপনি এটা পড়ছেন, এটা জানতে পারছেন, এই জন্য হচ্ছে আপনি এই ফিল্ডে ফার্দার কাজ করতে চান। এটা চলে গেল। এরপরে হচ্ছে আপনার গোল অ্যান্ড অবজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনার ফিউচার ক্যারিয়ার গোলটা কি বা আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা কি, সেটা অ্যাডমিশন কমিটিকে জানাইতে হবে। কিভাবে জানাইতে হবে? লাইক আপনি মাস্টার্সে আসতেছেন, আপনি বলেন যে আপনার ফিউচার মানে মাস্টার শেষ করার পরে আপনার প্ল্যান হচ্ছে পিএইচডি করা এবং আপনার লং টার্ম ক্যারিয়ার গোল হচ্ছে এটা। লাইক আমি যদি বলি যে আমার পিএইচডি করা এবং পরবর্তীতে হচ্ছে আমি ড্রাগ ডিসকভারি ফিল্ডে আমি হচ্ছে যে রিসার্চার হইতে চাই। সো এই ক্ষেত্রে এই প্রোগ্রামটা আপনাকে কিভাবে হেল্প করবে সেটা অবশ্যই আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে। যে লাইক আমি যেহেতু ড্রাগ ডিসকভারি ফিল্ডে হইতে চাই, দ্যাট মিনস আমি এই প্রোগ্রামে খোঁজ নিয়ে দেখলাম যে এরা হচ্ছে যে এই ড্রাগ ডিসকভারির উপর অনেক বেশি এমফাসিস দেয়, মানে অনেক গুরুত্ব দিয়ে পড়াশোনা করাই আমার প্রোগ্রামে। দ্যাটস ওয়াই ওইখান থেকে আমি যে নলেজটা গেইন করব সেটা হচ্ছে আমার পিএইচডি প্লাস ইন ফিউচারের জন্য বেশ ভালোভাবে আমাকে রেডি করবে। ঠিক একইভাবে হচ্ছে যে আপনার এই ব্যাপারগুলো মেনশন করতে হবে মোটিভেশন লেটারে। তারপর হচ্ছে যে অ্যাড্রেস এনি উইকনেস। সো অ্যাড্রেস এনি উইকনেস বলতে আপনাকে এটা আসলে ম্যান্ডেটরি না। লাইক আমি যদি আমার কথা বলি, আমার ব্যাচেলরের জিপিএ কিন্তু প্রথম ২ বছরে অনেক কম ছিল, অ্যারাউন্ড 3.2, অ্যান্ড ফাইনালি সেটা বেশ ভালোই বেড়েছিল। তো এই যে এটা কিন্তু আমার একটা উইকনেস যে আমার ২ বছরের কোর্স ওয়ার্ক গুলো অনেক খারাপ ছিল। কেন খারাপ ছিল সেটা মেনশন করে এটাকে আসলে এই উইকনেসটাকে আমি পজিটিভলি রিপ্রেজেন্ট করতেছি। কিভাবে? আমি আবার মেনশন করতেছি যে আমার লাস্ট আমার প্রথম ২ বছরের জিপিএ অনেক খারাপ ছিল, কিন্তু পরবর্তী ২ বছরে আমার জিপিএ এভারেজ জিপিএ 3.8 এর উপরে। সো এই যে এইভাবে আমি কিন্তু আমার উইকনেসটাকে পজিটিভলি অ্যাডমিশন কমিটির কাছে হচ্ছে যে রিপ্রেজেন্ট করলাম। ইন দ্য মিন টাইম আমাদের দেশের কমন একটা প্রবলেম, পার্টিকুলারলি পাবলিক ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে যে আপনার সেশন জট যেটা, অর্থাৎ দেখা যায় ব্যাচেলর শেষ করতে ২-৩ বছর বেশি লেগে যায়। সো এটা অবশ্য আমাদের দোষ না। এটাকে উইকনেস হিসাবে না দেখা একটা কি বলবো, এটাকে আপনি পজিটিভলিও চালাইতে পারেন এভাবে যে আমার যদিও এরকম লেগেছিল যে একাডেমিক সার্কামস্ট্যান্স এর জন্য অনেক দেরি হয়েছে।
বাট এই টাইমটা আমি কাজে লাগাইছি। কিভাবে কাজে লাগাইছেন সেটা আপনার ব্যাপার। আপনি সেটা অ্যাডমিশন কমিটিকে বলবেন। হয়তো আপনি বলতে পারেন যে এই টাইমে আপনি কোন রিসার্চ এর কাজ করছেন বা কোন প্রজেক্ট করছেন বা কোন ভলান্টিয়ারিং এক্টিভিটিস করছেন যেটা হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে একটু আ কি বলবো ইনক্রিজ করছে। এভাবে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এরপরে আপনার obviously be concise and well organized and motivation letter এ হচ্ছে যে আপনাকে অবশ্যই সংক্ষেপে অ্যাডমিশন কমিটিকে মোটামুটি একটা ভালো ধারণা দিতে হবে এবং আমি আশা করি যে প্রতিটা ইউনিভার্সিটি বা প্রতিটা প্রোগ্রামে আপনার মোটিভেশন লেটার লেখা নিয়ে গাইডলাইনস দেওয়া আছে। সো আপনাকে ওই গাইডলাইনস ফলো করতে হবে এবং আপনি যেটা করতে পারেন যদি দেখেন যে কোনো গাইডলাইনস নাই, এজন্য আমার কাছে মনে হয় যে মোটিভেশন লেটার লেখার জন্য সবচেয়ে আম কি বলবো? আ আপনার প্রপার লেংথ হচ্ছে ১.৫ থেকে ২ পেজ। এটা হচ্ছে বেস্ট আরকি। এর ভেতরে আপনি মোটামুটি সবকিছুই কভার করতে পারবেন। এরপরে হচ্ছে এডিট অ্যান্ড প্রুফরিড। obviously আপনি একবারে মোটিভেশন লেটার লেখার পরে ওটাকে ফাইনালাইজ না করে আপনাকে মাল্টিপল টাইমস পড়তে হবে। পড়ার পরে কিন্তু আপনি দেখবেন যে কিছু না কিছু ভুল বের হচ্ছে। সেটা লেখার ভেতর হইতে পারে, কোন একটা লাইন হইতে পারে, আপনার গ্রামাটিক্যাল এরর থাকতে পারে। এরকম আরকি। অ্যান্ড অবশ্যই আপনার যদি নোন কেউ থাকে তাদের থেকে আপনি ফিডব্যাক নিতে পারেন। অ্যান্ড টেইলর ইউর এসওপি মানে অবশ্যই আপনার প্রোগ্রাম অনুযায়ী আপনার এসওপিটাকে করতে হবে। আই মিন কি বলে শর্ট করতে হবে বা এক্সপ্যান্ড করতে হবে বা অর্গানাইজ করতে হবে অ্যান্ড ফাইনালি একটা কনক্লুশন। কনক্লুশনটা আসলে কি এটা বেসিক্যালি আপনি উপরে যে কথাটাই বলছেন সেটাই। এটা অনেকটা আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন তারা হয়তোবা ইংলিশ রাইটিং এর পার্ট 2 এর ব্যাপারে জানেন। পার্ট 2 টা হচ্ছে কি রাইটিং এর টাস্ক 2 যেটাকে বলি আরকি। ওইখানে হচ্ছে কনক্লুশন আমরা জাস্ট উপরে ইন্ট্রোডাকশন এ যেটা বলি বা হচ্ছে যে ভেতরে যা থাকে ওটার একটা সামারি। এই মোটিভেশন লেটারের কনক্লুশনটা অনেকটা সেম। অ্যান্ড ফাইনালি হচ্ছে ফলো ইনস্ট্রাকশনস। আপনাকে অবশ্যই ইনস্ট্রাকশনস ফলো করতে হবে এবং আরেকটা পয়েন্ট আমার মাথায় আসলো সেটা হচ্ছে আ সরি জেনুইন বানানটা মেবি ভুল করে ফেলছি। এনিওয়ে ওকে, জেনুইন ইন্টারেস্ট মানে এই প্রোগ্রামে আপনাকে জেনুইন ইন্টারেস্ট দেখাইতে হবে। এখন ইন্টারেস্টটা আপনি কিভাবে দেখাবেন? ইন্টারেস্ট দেখানোর বিভিন্ন ওয়ে আছে। সেটা হচ্ছে আপনি তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে পারেন। তারপর হচ্ছে তাদের যে কোলাবোরেটিভ যে বিষয়টা আছে সেই ব্যাপার নিয়ে কথা বলতে পারেন এবং তারা যে ফ্যাসিলিটি প্রোভাইড করতেছে সেই ফ্যাসিলিটি থেকে আপনি আহ, কি গেইন করতে চান সেগুলা নিয়ে বলতে পারেন বা হচ্ছে এই যে বাইরে আসলে আপনি কিন্তু মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্টের সাথে মিক্স হইতে যাচ্ছেন এখান থেকে আপনি কি গেইন করতে পারেন এই বিষয় নিয়ে কথা বলতে পারেন মানে আপনাকে জেনুইন একটা ইন্টারেস্ট শো করতে হবে যে হ্যাঁ আপনি এই প্রোগ্রাম বা এই ইউনিভার্সিটির জন্য প্যাশন প্যাশন আছে আপনার। সো এই ছিল মোটামুটি মোটিভেশন লেটারের পার্ট যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে লেখার টাইমে। অ্যান্ড অবশ্যই আপনি শুরুতে এই সবগুলা পয়েন্ট মেনশন করে বা মাথায় রেখে আপনি একটা ড্রাফট রেডি করলে এবং মাল্টিপল টাইমস প্রুফ রিড করে যখন ফাইনালাইজ করে এরপরে যখন প্রোগ্রাম ওয়াইজ মোটিভেশন লেটার রেডি করতে যাবেন তখন দেখবেন ব্যাপারটা আপনার অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড শেষ কথা সেটা হচ্ছে মোটিভেশন লেটার কিন্তু শুধুমাত্র আপনার সম্পর্কে না বা এই এসওপিটা শুধুমাত্র আপনার সম্পর্কে না যে যে আপনি বারবার আপনার নিজের কথাই বা নিজের গুণগান গাচ্ছেন অবভিয়াসলি এটাও গাইবেন বাট ইন দ্য মিন টাইম আপনাকে ইউনিভার্সিটির ব্যাপারেও কথা বলতে হবে যে এই ইউনিভার্সিটি থেকে আপনি কি গেইন করতে চান বা এই ইউনিভার্সিটিতে আসলে আপনি কি দিতে পারবেন ওকে বা ইউনিভার্সিটির যে মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট বা যে ডিপার্টমেন্টে আপনি যাচ্ছেন সেই ডিপার্টমেন্টে আপনি কি প্রোভাইড করতে পারবেন এই বিষয়েও আপনাকে কথা বলতে হবে মানে এটা হচ্ছে যে কি বলবো আপনার একটা কোলাবোরেটিভ রিলেশনশিপ আপনার আর ইউনিভার্সিটির ভেতরে এবং সেই জিনিসটাকে আপনাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। সো এই ছিল মোটামুটি মোটিভেশন বা এসওপি লেখার গাইডলাইন্স। সো হোপফুলি ভিডিওটা দেখার পরে আপনারা মোটিভেশন লেটার লেখার জন্য একটা কি বলবো প্রপার রোড ম্যাপ পেয়ে যাবেন এবং সেভাবে আপনাদের মোটিভেশন লেটারটা রেডি করতে পারবেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও আই থিংক এটা অন্যান্য ভিডিওর চেয়ে একটু ইউজফুল ভিডিওই হবে।